তো যারা এভাবে পারবেন না কোনো কারণে, তারা বুধ, বৃহস্পতি, শুক্র যেভাবে হোক এই রমজান মাসের আগের মাস শাবান মাসটা রসুলের মাস, এই মাসটাকে কদর করে আমরা যত বেশি রোজা রাখতে পারবো, আমাদের রোজা রাখার প্র্যাকটিসটাও হবে। দিন শেষে আমরা লাভবান হব না গুনাহগার হব? লাভবান হব না? আমরা গুনাহ করে থাকলেও এই রোজার উসিলাই আমরা হয়তো কি লাভবান হব ইনশাআল্লাহ। সূরা দোকানের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোকানের আয়াতের মধ্যে কত সুন্দরভাবে আমাদের জন্য মেসেজ দিয়েছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম স্পষ্ট কিতাবের শপথ। কোরআন কারীমের মধ্যে কিছু হরফে মুকাত্তাআত আছে, যে হরফগুলোর অর্থ আল্লাহু ওয়া রাসূলু আ'লামু বিহি, এগুলোর অর্থ পৃথিবীর জমিনের মধ্যে কোনো মুফাসসির কেরাম আজ পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে পারে নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আলহামদুলিল্লাহ। তার মধ্যে একটা হলো হামিম, আলিফ লাম মিম ইয়াসিন তাহা, এই রকম যে শব্দগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর মধ্যে বিশাল নিয়ামত রাজি রেখে দিয়েছেন। আল্লাহ আল্লাহর হাবিবই ভালো জানেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি একটা মোবারকপূর্ণ রাত নাজিল করেছি, একটা মোবারকপূর্ণ বরকতময় রাতে অবতীর্ণ করেছি। নিশ্চয় আমি বড় সতর্ককারী। ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটাই বুঝিয়েছেন, অনেক বড় বড় মুফাসসিরে কেরামরা এটাই মুরাদ হিসেবে নিয়েছেন, সেটা হলো আল্লাহ তাআলা যে রাতটা নাজিলের কথা বলা হয়েছে ফি লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ এই রাত হলো নিসফ মিন শাবানের রাত। সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলাতুল বরাতের রাত। কোরআনের এই আয়াতের দ্বারা ডেফিনিশন দিয়েছেন। কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে প্রায় 27টা মুফাসসিরে কেরামগণ 27টা তাফসীরের কিতাবের মধ্যে এটাই সাবিত করেছেন, আল্লাহ তাআলা সূরা দুখানের আয়াতের মুবারকপূর্ণ বরকতপূর্ণ রাত বলে আখ্যায়িত করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ আগামী মঙ্গলবার দিনগত যে রাতটা আসবে সেই রাতটাকেই বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রাতটা আমাদের জন্য দামি না বেদামি? দামি। অবশ্যই দামি না? তাহলে আমরা কোরআনের এই আয়াতের আলোকে দামি কিছু কথাবার্তা শুনবো। আমি অনুরোধ জানাবো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, কারণ যত বেশি আমরা আমল করতে পারবো, শুনতে পারবো, তত বেশি আমল করতে না পারলেও আমল করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের ফজিলতগুলো আমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কত সুন্দরভাবে উম্মতি মুহাম্মাদের জন্য শিক্ষা দিয়েছেন। শাবান মাস সারা বছর আমল করলে যে রকম আমল করি না কেন, শাবান মাসে একমাত্র আল্লাহর দরবারে সেই আমলনামা পেশ হয়ে থাকে। আমলনামা কার কাছে যায়? আল্লাহর কাছে যায় শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন। দলিল দেখেন, সুনানে নাসাইর 2357 নম্বর আয়াত, হাদিসের আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যালিকা শাহরু ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান।
রমজান মাসের আগে শাবান মাস নামের একটা মাস আছে, রজব মাসের পরে রমজান মাসের আগে এই মাঝখানে যে মাসটা আছে সেই মাসের মধ্যে মানুষ বেশি গাফেল থাকে, বেশি গাফেল থাকে। ইয়াগফুলুন নাস আনহু, মানুষ রমজানের জন্য অপেক্ষা করে ঠিক, কিন্তু রমজান আসলে আমি আবাদত বন্দেগী করবরি বলতে বলতে রজব মাসে কিছুটা আবাদত করলেও শাবান মাসে এসে আর আবাদত করে না, একেবারে রমজানের জন্য ওয়েট করে, এরকম আছে না নাই? সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াগফুলুন নাস, মানুষরা গাফেল হয়ে যায় শাবান মাসের গুরুত্ব না বোঝার কারণে। শাবান মাসে মানুষ তেমন আবাদত বন্দেগী করে না, বলে যে দিনে রোজা রাখবো, রাতে আবাদত করব রমজান আসলে, এর আগে রোজাও দরকার নাই, আবাদতও নাউজুবিল্লাহ। এরপরে বলা হলো ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। কেন এই শাবান মাসটা বেশি গুরুত্বপূর্ণ? কারণ শাবানু শাহরি বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই শাবান মাসটা হলো আমি নবীর মাস। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাসটাকে নিয়ে গাফেলাতির মধ্যে সময় কাটাচ্ছ উদাসীন হয়ে, যারা বিভিন্ন কাজকর্মের মধ্যে তোমাদের সময়টাকে নষ্ট করে ফেলতেছ, তোমাদের জন্য সুনানে নাসাই শরীফের হাদিসটা যথেষ্ট। তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছরের যত হিসাব আছে, আমরা যেরকম ডিসেম্বর মাস আসলে, জুন বা জুলাই মাস আসলে আমরা হিসাব দিই, পুরা বছরের যে রকম হিসাব ক্যালকুলেশন দ্বারাই একটা দোকানে যদি চাকরি করি, ওই দোকানের পুরা বছরের একটা হিসাব আছে না নাই? ওই হিসাব যে রকম বছর শেষে দিই, আল্লাহ রাব্বুল আলামিনকে পুরা বছরের একটা হিসাব দিতে হবে কি হবে না? হবে। সেই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে নেবেন না, উনি ফেরেশতাদেরকে পাঠাবেন। ফেরেশতারা আপনি আমি যে অবস্থায় থাকবো সেই অবস্থায় লিপিবদ্ধ করে আল্লাহর দরবারে পেশ করে দিবেন। আল্লাহু আকবার। তার মানে আমাকে আপনাকে গাফেল হলে চলবে নাকি ফেরেশতারা কোন টাইমে আসে সেটা আমার চিন্তা না করে আমি শুধু আলাম অর্জন করতে থাকবো, নামাজ কালাম পড়তে থাকবো, ইবাদত বন্দেগী করতে থাকবো। যখন ফেরেশতা আসলো দেখা গেল আপনি সিজদার মধ্যে আছেন, তাহলে আপনি যত গুনাহ করেন নাই কেন আল্লাহর দরবারে সিজদার কারণে এই আমলনামা পেশ হওয়ার সময় জিবরাইল আমিন সহ সমস্ত ফেরেশতারা বলবেন ও খোদা, এ তো আপনার রববিয়াতের জন্য পাগল হয়ে সিজদার মধ্যে তাকে আমি পেয়েছি, বলে সুবহানাল্লাহ। সুতরাং তার আমলনামাটা আপনি জান্নাতি হিসেবে কবুল করে নিন। আল্লাহু আকবার। তাহলে এই শাবান মাসের সবচেয়ে বড় একটা নিয়ামত হলো আল্লাহর দরবারে শাবান মাসের এই সামনে যে রাতটা আসতেছে, শুধু এই রাতটা নয়, পুরা শাবান মাস জুড়ে আল্লাহর দরবারে আমলনামা পেশ হতে থাকে, আমলনামা পেশ হতে থাকে। সেজন্য আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেসেজ দিয়েছেন দেখেন, ফাউহিব্বু আন ইরফা আমালি ওয়া আনা সাইমুন। ফাউহিব্বা, আমি রাসূল মহব্বত করি, আন ইরফা আমালি, যখন ফেরেশতারা আসবে আমল নেওয়ার জন্য দুনিয়া থেকে, ওই মুহূর্তে যেন আনা সাইমুন, আমি নবী রোজা রাখবো, সারাদিন উপোস থাকবো, রোজা রাখবো। কারণ as-sawmu li wa ana azizu bihi, রোজা আল্লাহর জন্য, এর পুরস্কার স্বয়ং আল্লাহ দিবেন। আমি রাসূল অন্তরের মধ্যে একটা ওই এরাদা নিয়ে থাকি, পুরা শাবান মাস আসলে আমি রোজার মধ্যে কাটিয়ে দিই। কারণ যখন ফেরেশতা আসবেন, আসার পর সাথে সাথে যখন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থাকা অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন আছেন, তাহলে আল্লাহর নবীও আল্লাহর সর্বোচ্চ ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন শাবান মাসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যদি শাবান মাসকে রোজা রেখে রেখে খাড়াই দিতে পারে, আল্লাহু আকবার, কত বড় একটা খুশনসিবি। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মেসেজ দিয়ে 3 নাম্বার মেসেজ দিয়েছেন, তোমরা শাবান মাস আসলে বেশি বেশি রোজা রাখার প্র্যাকটিস করো যারা পারবে। এখানে জোর জবরদস্তি নাই, নফল রোজা। এগুলো কি রোজা? নফল রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কতগুলো রোজা রাখতেন, সারা দিন রাত কিছু না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধতেন। সোমে ভেসাল বলা হয় এগুলোকে। এই সোমটা রাখতে গিয়ে আল্লাহ রসুলকে অনুসরণ করতে গিয়ে দেখলেন অনেক সাহাবীরা আমরাও রসুলের মতো রোজা রাখবো, আমরাও রসুলের মতো রোজা রাখবো। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রসুল তো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল, আমাদের জন্য স্পেশাল না? আল্লাহ রসুলের পক্ষে যেটা সম্ভব
আমি আম মানুষ হয়ে আমার জন্য সম্ভব হবে? একজন মুরব্বী যিনি শাবান মাস নয় পুরা বছরই রোজা রাখার অভ্যস্ত, ওনার সাথে কি আমি শুধু রমজানের রোজা রাখি, আমি কি ওনার সাথে পেরে উঠতে পারবো? কারণ উনি অভ্যস্ত হয়ে গেছেন, উনি সবসময় রোজা রাখতে তো অভ্যস্ত হয়ে গেছেন, বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকেও ওভাবে কবুল করে নিয়েছেন। আর আমরা আপনারা বছরে একটা মাস রোজা আসে, সেই রোজাটা অন্ততপক্ষে ভালো করে থাকতে পারলে ততটুকু তো অভ্যস্ত হয়ে পড়ে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ফেরেশতারা আমল নিতে আসবে, আমি নবী, শ্রেষ্ঠ নবী হয়েছে, কি হয়েছে, আমার কাছে যদি আমল নিতে আসে ফেরেশতারা যেন আমি রোজাদার অবস্থায় দেখে, সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা পারি রোজা রাখার এই আমলটা করবো ইনশাআল্লাহ। এটা হলো সুনান নাসাই শরীফের। এখানে স্পেসিফিক কোনো রোজার, আমরা যে রোজার নিয়তগুলো পড়ি সেগুলো অনেক মুস্তাহিদ কেরামরা সেভাবে নিয়ত করার জন্য বলেছেন। তবে নফল নামাজ, নফল রোজা এগুলোর ক্ষেত্রে স্পেসিফিক নিয়ত হলো আমি শবে বরাতের বা নেসফে মিন শাবানের বা প্রতি সোমবারে আল্লাহ রাসূল ইসলাম রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। সুন্নাহ উপলক্ষে আল্লাহ রাসূলের সুন্নত মনে করে আমি কালকে রোজাটা রাখবো, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন হাদিসের মধ্যে এই নফল রোজাগুলো রাখার জন্য, এগুলো রাখলে অনেক ধরনের ফজিলত আছে, সেই নিয়ত করে আমি কালকে রোজাটা রাখলাম, আলহামদুলিল্লাহ। আপনার ইন্নামাল আমালু বিন্নিয়ত, অন্তরের নিয়তটা হচ্ছে বড় নিয়ত। আশা করি বুঝতে পেরেছেন। আর এইসব বিশেষ করে কতগুলো সেন্সিটিভ বিষয় আছে। আমাদের অনেক ভাইয়েরা তো বলে, যারা সবে বরাতে রোজা রাখা বেদাত বলে না, সবে বরাত উপলক্ষ করে রোজা রাখা যাবে না, অনেক ভাইয়েরা বলে। আচ্ছা, ভালো কাজ যদি কেউ করে সেক্ষেত্রে তার আমল নামায় সেটা যাবে, আমি যদি মানা করি উল্টা আমার আমল নামায় সওয়াব লেখা হবে না গুনাহ লেখা হবে? গুনাহ লেখা হবে না। তো কেউ যদি এই শাবান মাসের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করে যদি রোজা রাখতে চাই, আমি সবে বরাত, সবে মেরাজ এভাবে বলি আর না বলি, অন্ততপক্ষে নিয়ত করবো যে আমি ওই আল্লাহ, যে আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহর জন্য সারাদিন কিছু না খেয়ে রোজা রাখবো। অসুবিধা আছে? ভালো কাজ না এটা? হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। হয়তো কোনো একটা উসিলা, সবে বরাত, সবে মেরাজ, এই উসিলা ধরে আমরা যখন রোজা রাখবো সেটার প্রতি একটা কি থাকে, তাকিদ থাকে। অবশ্যই যেন আমার এই সবে মেরাজ আসলে যে রোজা রাখার তাকিদ আছে সেটা যেন আমার ছুটে না যায়, বরাত আসলে যেন ছুটে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শাবান মাস আসলে কীরকম রোজা রাখতেন, এরপর হাদিসগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। 3টা পয়েন্টে শাবান মাসের ফজিলত আলোচনা করা হয়েছে। একটা হলো শাবান মাস আসলে সারা বছরের ইবাদতগুলা আল্লাহর দরবারে পৌঁছে, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, দিনের আমল দিনে যায়। দিনের আমল, সারাদিন আপনি চাকরি করলেন, দোকানে বসলেন, কি বিক্রি করলেন না করলেন, চার্ট হলো না একটা, দিন শেষে আপনার বসকে হিসাব করে দিতে হয়, এত টাকা নগদ, এত টাকা বাকি রেখে, এত টাকা তোলা রেখে আমি বক্সের মধ্যে রেখে যাচ্ছি, কালকে এত টাকা থেকে আমি ব্যবসা শুরু করবো, করি কিনা আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, সহিহ বুখারীর 5555 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মেসেজ দিলেন, يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। আল্লাহ তাআলার অর্ডারের মাধ্যমে আসমান থেকে স্পেশাল কিছু ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়। কেউ আসে দিনের বেলায়, আবার কেউ রাতের বেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি। যারা রাতের বেলায় আসে, ফজরের নামাজের সময় উপনীত হয়, ওই মুহূর্তে আরেক দল ফজরের নামাজের মধ্যে এসে মোলাকাত হয়। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আবার এনেছেন ওয়া সালাতিল আসরি, দিনের যারা ডিউটি করলেন তারা যাওয়ার সময় আসরের নামাজ পড়ে দুনিয়া থেকে কি হয়, বিদায় নেয়। আসরের নামাজের ওই সময়ের মধ্যে
আরেকটা দল যারা রাতের ডিউটি দিবে তারা আসে, ওই দল ফেরেশতারা একসাথে একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার সারা দিনের ডিউটিগুলা নিয়ে যায়। সুবহানাল্লাহ। সারাদিন আমি কি জিকির আজকার করেছি, সারাদিন আমি রসুলের উপর দরুদ শরীফ পড়েছি কিনা, সারাদিন আমি রোজা রেখেছি কিনা, সারাদিনে আমার জিকিরগুলা আমার অন্তরকে তাজা করেছে কিনা, সারাদিনে আমি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দান করেছি কিনা, সারাদিনে আমি কারো উপকার করেছি কিনা, খাবার দাবারের ক্ষেত্রে শুকরিয়া আদায় করছি কিনা, সব কিছুর নিয়ামতগুলা সকালের একদল আসে ফজরের নামাজের পর থেকে নিতে থাকে, আসরের নামাজ পর্যন্ত নেই। আরেক দল ফেরেশতারা আসে, আসরের নামাজ পর থেকে বাকিরা চলে যায়, আর বাকিরা রাত পর্যন্ত সকাল পর্যন্ত ডিউটি করতে থাকে। বলে সুবহানাল্লাহ। এই স্পেশাল ফেরেশতাগুলো আসে। সুম্মা ইয়ারুজুল্লাযীনা ইয়াতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। এরপর তারা যখন আসমানের মধ্যে উঠে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা যে ফেরেশতারা তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালাম, আমার বান্দাকে কিভাবে পেলা, আমার বান্দাকে কিভাবে পেলাম? কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা কোন অবস্থায় ছিল? ফায়াকুলুনা, তারা বলে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আপনার বান্দাদের যখন আমি আমলনামাটা নোট করতে গেলাম, তারা কাজ করতে আসছে কিনা দেখতে গেলাম, ওই মুহূর্তে দেখলাম তারা আপনার জন্য নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আপনি দিনের জন্য একজন মানুষ ঠিক করলেন কাজ করার জন্য, সারাদিন কষ্ট করতেছে মানুষটা বেচারা, 700 টাকা বা 800 টাকা বা 1000 টাকা দিবেন, সারাদিন কাজ করলো। যেই মুহূর্তে আপনি দেখতে গেছেন, ওই মুহূর্তে সে বসে বসে টান দিচ্ছে, তখন আপনার ওই টাকাটা দিতে সংকীর্ণতা হবে না? কিরে, তুমি তো কি কাজ করছো, কাজ এখনো রয়ে গেছে, এখনো দেখতেছি টান দিচ্ছ, এই সময় কি টানের সময় না কাজের টানের সময়? তাহলে আপনার একটা নেগেটিভিটি ঢুকে গেল না? আপনাকে টাকা দেওয়ার সময় 100 টাকা 200 টাকা হয়তো কম দিতেও, হয়তো আপনাকে সিটিংও বলতে। আরেকজন দেখা গেল কাজও করছে না করছে ততটুকু মুহূর্তে, কিন্তু যখন মালিক দেখতে গেল দেখা যাচ্ছে ওরে খাস রে খাস, ওরে কাজ রে কাজ, মালিক খুশি হয়ে ভাতও খাওয়াই দিল, টাকাও, ঠিক কিনা? তো আল্লাহ আমাদের সকলের মালিককে, তো আল্লাহর দরবারে আমাদের প্রতিদিনের এই আমলনামাগুলো পেশ হয়, তখন আমি আপনি ফেরেশতারা এসে আমাকে আপনাকে যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত পাই, আমি আল্লাহর দরবারে খারাপ হিসেবে লিপিবদ্ধ হব না, নাউযুবিল্লাহ বলি। আমি মিথ্যা কথার মধ্যে যদি লিপ্ত পাই, তখন আমাকে খারাপ আমলনামা হিসেবে আল্লাহর দরবারে পেশ হবে। আমি চুগলখড়ি করতেছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, মারামারিতে ব্যস্ত আছি, পরনিন্দার মধ্যে ব্যস্ত আছি, কাকে কিভাবে টকাবো ওই টকানোর মধ্যে ব্যস্ত আছি, ওই মুহূর্তে ফেরেশতা আসলো, দেখলো, আল্লাহর দরবার যখন প্রশ্ন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কাইফা তারাকতুম ইবাদি, আমার ওই সলিমুদ্দিন বান্দাকে তুমি কিভাবে দেখলা? ও আল্লাহ, পেরেশান হয়ে ওই ফেরেশতারা বলবে, আপনার ওই বান্দাকে দেখলাম, সে ওই স্বামী স্ত্রী দুইজনের সংসারটাকে সে ভেঙে দেওয়ার জন্য শয়তানের আশ্রয় নিচ্ছে। নাউযুবিল্লাহ বলি। আমি আপনাদের বলেছিলাম আরেকটা হাদিস, মেশকাত শরীফের, গত সপ্তাহে আলিমের শ্রেণী পড়াইছিলাম এই হাদিসটা। শয়তান পানির উপরে আরশ করে, তার একটা আসন আছে, কোথায়? বাসমান পানির উপরে। ওই পানির উপরে যখন সে আরশ গাড়ে, সেখানে সে বসে, তার একটা স্থান আছে, সেখানে তক্ত আছে। একজন একজন করে প্রতিদিন সেই শয়তানগুলোকে সারা পৃথিবীর মধ্যে বা পাঠানোর পরে যখন সময় শেষ, তখন হিসাব নিতে থাকে। একজন আসে, ইয়া আমার বড় শয়তান, আমার গুরুজন, এ আমার মাওলা। ওরা তো শয়তানকেই কি মানে? গুরু মানে, মাওলা মানে। আজকে আমি অমুক এই কাজ করেছি, মা সনাআতা শাইআন, হাদিসের আবারত বলা হচ্ছে তুমি কিছু করো নাই, তুমি যাও নেক্সট। আরেকজন আসবে, আমি দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছি, হ্যাঁ তুমি কিছু করো নাই, চলে যাও। আমি একটা মানুষ হালালভাবে চলতেছে, তাকে সুদের মধ্যে লিপ্ত রেখে এসেছি, তুমিও তেমন কিছু করো নাই, নেক্সট। আরেকজন আসে, আমি দুইজন বন্ধু একসাথে উঠতো, বসতো, খাইতো, খেলতো, শেয়ার করতো, ফ্যামিলির পরিবারের জন্য ভালো কাজটা সবসময় করতো, ওই দুইজন বন্ধুর মধ্যে ফাটল ধরিয়ে আসছি। শয়তান বলবে, মা সানাআতু শাইআন, তুমিও তেমন কিছু করো নাই, নেক্সট। এভাবে আস্তে আস্তে একজন শয়তান এসে বলবে, আমি তো তাকে এমনি এমনি ছেড়ে দিই নাই, স্বামী স্ত্রী দুইজনের সুন্দর একটা মহব্বতের সংসার ছিল,
ওই স্বামী স্ত্রীর মাঝে আমি তৃতীয় আরেকজনকে, পরকীয়াও হতে পারে, অথবা তৃতীয় আরেকজনকে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের মাধ্যমে আমি তৃতীয় আরেকজনকে সেট করে দিয়েছি, যার ফলে আমি শয়তান নিজে ওই তৃতীয় ব্যক্তির মধ্যে ঢুকে গিয়ে তাদের মধ্যে এমন অবস্থা করে দিয়েছি, কিছুদিন আগে যে সুন্দর একটা সংসার ছিল ওই সংসারটাকে আমি তছনছ করে তালাক করিয়ে দিয়ে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। সুন্দর একটা সংসারকে আমি তালাক পর্যায়ে দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে এসেছি। পেয়ারা হাজিরিন, এটা একটা মাসালা বলি, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি জায়েজের মধ্যে একটা কাজ আছে, সেটা হলো তালাক দেওয়া। কিন্তু সবচেয়ে বেশি নিকৃষ্ট কাজ হলো দুনিয়াতে তালাক দেওয়া, যেটার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। বলে নাউজুবিল্লাহ। এই শয়তান যখন এটা বলে, শয়তান ইবলিস শয়তান তখন বলে, আসো বাবা, বুকে ধরে, তাকে গিয়ে কি করে, জড়িয়ে ধরে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এত কিছু করার পরে কোনো নাম নাই, যখন এই শয়তান স্বামী স্ত্রীর ফারাক করে দিল, তালাক দিয়ে দিল, বলার কারণে শয়তান তাকে গিয়ে আলিঙ্গন করে জড়িয়ে ধরে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। সেজন্য শয়তানি ওয়াসওয়াসা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে, মা বাবার মধ্যে, ছেলে মা বাবার মধ্যে, এভাবে এই পারিবারিক জটিলতার মধ্যে যখনই অশান্তি আসবে তখন মনে করবেন ইনডিরেক্টলি শয়তানে সেখানে কাজ করতেছে। সেজন্য বেশি বেশি করে তখন ইস্তেগফার করবেন। কি করবেন? বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে ইস্তেগফার পরে পরে আপনি নিজেকে কন্ট্রোল করে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সঁপে দিবেন, আল্লাহ হয়তো শয়তানের ওয়াসওয়াসার কারণে আজকে আমার মা বাবার সাথে ঝামেলা হয়েছে, আজকে আমার বউয়ের সাথে মায়ের সাথে ঝামেলা হয়েছে, বাবার সাথে শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা হয়েছে, আল্লাহ শয়তানের এই ওয়াসওয়াসাকে দূর করে দিয়ে আমাকে এই আযাব থেকে মুক্ত করে দিন। বলি আমিন। করতে পারবো তো ইনশাআল্লাহ। যখনই বেশি খারাপনা আসবে, খারাপ কিছু চিন্তাধারায় আসবে, তখন ইস্তেগফার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত কি করতেন? ইস্তেগফার করতেন। প্যারা হাজিরিন, দিনের আমল দিনে যায়। এ হাদিসের মুসলিম শরীফের একটা হাদিস 6313 নম্বর হাদিসের মধ্যে নকল করা হয়েছে, তুরাদুল আমালু ফি কুল্লি ইয়াউমি 50 ওয়া 2। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলগুলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দার আমল যায় কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আসলে রোজা রাখতেন, সুবহানাল্লাহ বলি, এবং বৃহস্পতিবার আসলে রোজা রাখতেন, সুবহানাল্লাহ। আমরাও এই আমলটা করার দরকার আছে না নাই? আছে। এরপরে মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আনা হয়েছে, কোন সময়ে এই আমল নামাটা আল্লাহর দরবারে যায়। সেজন্য সালাতুল উস্তা নামক একটা অধ্যায় আছে। মধ্যম নামাজ কোনটা? ওলামায়ে কেরাম তাফসীর কারকগণ বলেছেন, কেউ বলেছেন আসরের নামাজটা হলো মধ্যম নামাজ, আবার কেউ বলেছেন ফজরের নামাজটা হলো মধ্যম নামাজ, কারণ ফজরের আগে মাগরিব আর এশা আছে, এদিকে জোহর আর আসর আছে। অনেকে বলেছেন আসরের নামাজ হলো মধ্যম নামাজ। কেন? ফজরের শুরু, ফজরের নামাজ, জোহরের নামাজ 2টা, এদিকে মাগরিব আর এশা 2টা, 2 2 4, মাঝখানের নামাজ কি? আসর। একজন এক এক মতামত দিয়েছেন। তো হাদিসের মধ্যে আনা হয়েছে, সুতরাং তোমরা আল্লাহর বান্দারা যারা আল্লাহর কাছে আমল নামাগুলা ভালো অবস্থায় যাবে চিন্তা করতেছো, তুমি আল্লাহর কাছে দামি হবা, তুমি ফজরের নামাজ এবং আসরের নামাজকে বেশি বেশি গুরুত্ব দাও। বলে সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে একটা জিনিস সাবেত হলো, ফজরের নামাজ, জোহরের, আসরের নামাজ কখনো ছাড়া যাবে না। প্যারা হাজির, 2 নম্বর পয়েন্ট, সাপ্তাহিক আমল পেশ করা হয়। সাপ্তাহিক আমলের মধ্যে আরেকটা হাদিস এসেছে, সোমবারে বৃহস্পতিবার ছাড়াও জুমাবারে আল্লাহর দরবারে আমলনামা বেশি যায়। বলি সুবহানাল্লাহ। কারণ কি? অন্যান্য নামাজের ক্ষেত্রে আমরা যেমন গুরুত্ব কম দিই, কিন্তু জুমার নামাজ আসলে গুরুত্ব কম না বেশি দিই? বেশি দিই না? সেজন্য হাদিসের মধ্যে বলা হলো, ইন্না আমালা বানি আদম তুরাদু কুল্লু 50 লাইলাতুল জুমআ। জুমার নামাজ আদায় করার পরে সকলে আমরা মুনাজাত করি না, দোয়া করি না, দরখাস্ত দিই না? সকলে শান্তি পাবে। একেবারে শেষ অবধি থেকে আমরা যদি আল্লাহর দরবারে জিয়ারত করে খবরস্থানে গিয়ে পর্যন্ত যদি আমরা আল্লাহর দরবারে যদি ইসালে সওয়াবের উদ্দেশ্যে কিছু পড়ি, মুনাজাত করি, সেটা সবচেয়ে বেশি কবুলিয়ত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর স্পেশাল যে ফেরেশতারা জুমার দিনে আসে, তাদের দ্বারাই সে আমলনামা আল্লাহর দরবারে পেশ হয়। বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বর, বাৎসরিক যে আমল পেশ করা হয়, বছরে, দিনে, সাপ্তাহিক,
এই তিনটা বিষয় আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে কেন্দ্র করে আরেকটা হাদিস বলেছেন, সুনানে আবু দাউদ শরীফের 2423 নম্বর হাদিসের মধ্যে, আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবানু সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে এরকম রোজা রাখতেন 30টা 30 বা 29টা রোজা রাখতেন, তারপরে হিসাব করে দেখা গেল শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। বলি সুবহানাল্লাহ। শাবান মাসে বেশি রোজা রাখতেন। এরপরে যাদের একটা গুরুত্বপূর্ণ মাসালা, আমার সম্মানিত মা ও বোনরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের জন্য এই মাসালাটা বেশি জরুরি। আপনারাও গিয়ে আপনাদের বিবিদের এবং মেয়েদের বোনদেরকে বলবেন। সেটা হলো, আমাদের বোনদের হায়েস, নেফাস, মাসিক বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কারণে মাসালা আছে, তারা ফরজ রোজাটা বেহরমতি খারাপ কোনো কিছু চিন্তাধারা না আসার কারণে, না আসার জন্য, কোনো ধরনের সমস্যা না হওয়ার জন্য, আল্লাহর প্রতি ইজ্জত রাখার জন্য অনেকে শারীরিক সমস্যা থাকার পরেও রোজা রাখে, আছে কি না? কিন্তু রোজা রাখলেও ওই রোজাটা আল্লাহর দরবারে ফরজ হিসেবে কবুল হবে না। কারণ কি? কারণ তার মধ্যে হায়াস নেফাস হয়েছে, শারীরিক সমস্যা হয়েছে, ব্লাড বের হচ্ছে। তাহলে কোনো কিছু যদি গড়িয়ে পড়ে বের হয়, সেক্ষেত্রে তো রোজা ভেঙে যায়। তাহলে তার মধ্য থেকে যখন এগুলো প্রকাশিত হচ্ছে, তার জন্য রোজা রাখা শরীয়তে মানা। শরীয়তে রোজা রাখা তো ধরেন, দেখেন আপনার বোন, বিবি, বাচ্চা, আপনার যারা মেয়েরা যারা আছেন, তাদের কোনো কারণে রমজানের 2, 4, 5, 10টা রোজা ছুটে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে তারা কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি স্পষ্টভাবে এই ঘোষণাটা দিয়েছেন। সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন বলতে শুনেছিলাম, সামি'তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুলু কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মেয়ে জাতরা, মহিলারা যারা আছো, তোমাদের যদি রমজান মাসের কোনো রোজা ছুটে যায়, তোমরা শাবান মাসে আদায় করে দাও। বলে সুবহানাল্লাহ। কারণ কিছুদিন পর আমাদের রমজান আসবে না? আসবে। তাহলে রমজানের ফরজ রোজার আগে আর ফরজ রোজা যদি গত বছরের থেকে যায়, সেগুলো আদায় না করলে এগুলো পূর্ণতা হওয়ার আশঙ্কা থেকে যায়। সেজন্য আমাদেরকে গত বছরের যে রোজাগুলো বাকি আছে, এই শাবান মাসে আমরা পূরণ করে দিব। পূরণ করে আমরা রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। ফামাস্তাতিউ আন আকুদি ইল্লা ফি শাবান, এ তাকিদ দিয়ে বলা হয়েছে হাদিসের মধ্যে, অবশ্যই যেন তারা বেশি রোজা, নফল রোজা রাখে, তার মধ্যে যেন ফরজগুলো আগে পূর্ণ করে দেয়। এটা হলো একটা মাসালা গেল। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাসে রোজা রাখলেও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের লাস্টের দিকে, যেদিন রমজানের রোজা উঠবে, যেদিনের রমজানের রোজা চাঁদ উঠবে, রমজান রোজার চাঁদ উঠবে, তার 1 দিন 2 দিন একটু সন্দেহ তীর থেকে যায় আমরা, অর্থাৎ রোজা রাখবো কি রাখবো না, এরকম পর্যায়ে চলে যায়, চাঁদ উঠছে কি উঠছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, লাস্টের যে 2 দিন, ওই 2 দিন তোমরা রোজা রাখিও না। কারণ ওই বেহরমতির জন্য, বেহরমতি যেন না হয়, কোনো ধরনের সমস্যা যেন না হয়, ওই 2 দিন রোজা না রেখে রমজানের রোজাকে, চাঁদকে তালাশ করে তোমরা রমজান রোজা দিয়ে কি করবা? পূর্ণ করবা। তার মানে হিসাব করে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 30 দিনের মধ্যে প্রায় 27 থেকে 28 দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের বেশি দরকার আছে না নাই? আছে। এই ফিতনার যুগে এসে আমরা চেষ্টা করব সবচেয়ে বেশি প্রতি মাসের চন্দ্র তারিখের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ শাবান মাসের যে রোজাগুলো আমি বললাম, আগামী মঙ্গলবার রাত আমাদের সবে বরাত রাত এবং বুধবার দিন আমাদের রোজা যারা রাখবো, আগে পরে মিলিয়ে 3টা রোজা বা যতটুকু পারি আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন বলে আমি ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উসমান প্রবাসী, আলহামদুলিল্লাহ, ওসমান প্রবাসী ভাই প্রবাস জীবনের মধ্যে উনি লাইসেন্স করেছেন, ওনার গাড়ি চালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে হেফাজত রাখে, সেজন্য উনি দোয়া চেয়েছেন। ওনাকে